নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেস্টুরেন্টে অনেকেই তো খেয়েছেন হরিয়ালি কাবাব, কিন্তু বাড়িতে কি কখনো বানিয়ে ট্রাই করে দেখেছেন কিভাবে হয়? তাহলে দেখে নিন এবং বাড়িতে বানিয়ে খান। তার জন্য প্রথমে আমরা একটা পেস্ট করে নেব। ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট করে নেবেন। তারপর একটা পাত্রতে আমরা নিয়ে নেব জল ঝরানো টক দই। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সেই ধনেপাতার পেস্ট। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দেবো কাসুরি মেথি। এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচ, এখানে আপনারা গোলমরিচও ইউজ করতে পারেন। এরপর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হচ্ছে লেবুর রস, পরিমাণ মতো লবণ এবং 1 চিমটে হলুদ দিয়ে তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেনের সলিড পিস। এগুলো দিয়ে আপনাদের সমস্ত মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখানে 2 থেকে 3 ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন। তারপর 2 থেকে 3 ঘন্টা পর এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি কাবাবের স্টিক। সেই স্টিকগুলোতে এক এক করে এই চিকেনের পিসগুলোকে আমরা গেঁথে দেবো। এখানে আমরা একটা স্টিকে 3টে করে দিয়েছি, আপনারা 4টে করেও দিতে পারেন। এভাবে এক এক করে সমস্ত স্টিকে আমরা এই চিকেনের পিসগুলোকে গেঁথে নেব। এরপর আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে এক এক করে এই কাবাবগুলোকে এখানে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু আপনাদের এটাকে ফ্রাই করতে হবে। দেখছেন এইভাবে ফ্রাই হয়ে গেছে এক পিঠ, তারপর অন্য পিঠও আমরা এভাবে উল্টে দেবো। এভাবে আপনাদের মোটামুটি 10 থেকে 15 মিনিট এক একটা ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই হরিয়ালি কাবাব। তারপর যখন এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এই পর্যায়ে এসে গেলেই বুঝতে পারবেন রেডি হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন এই হরিয়ালি কাবাব। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।